একবারে সব বুঝতে পারবেন আপনি। এবার তখন সুবহানাল্লাহ পাখি বলছেন, নবীজি আমি একটা এমনই দেশ গেছিলাম, সেই জায়গা, সেই দেশের নাম হলো মুলকে সাবা। ওই দেশে গেছিলাম, আর ওখানে গিয়ে আমি দেখলাম ওই দেশের রাজা হলো একজন মহিলা। ওই দেশের রাজাকে একজন মহিলা। তাহলে পাখি বুঝতে পেরেছে, পাখিকেও ঘৃণা হয়েছে যে কোনো দেশের রাজা এবং নেতা কোনো মহিলা হইতে পারে না, বা ওই যুগে ছিল না। এই জন্য সেই একবারে তাজ্জুব করে বলছেন, আফসোস করে বলছেন যে ওই দেশের রাজা হলো কি একজন মহিলা। সাথে সাথে কি বলছেন জানেন? সুলাইমান নবী, আমি ওই রাজাকে দেখলাম, ওই দেশের লোকেরাকে দেখলাম, তারা আল্লাহর পূজা করে না, তারা সূর্যের পূজা করে, তারা গাছের পূজা করে, তারা পাথরের পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে অন্য জিনিসের তারাকে আমি পূজা করতে দেখলাম। কারণ একটা পাখিও জানে যে সূর্যের পূজা করতে হবে না, গাছের পূজা করতে হবে না, পাথরের পূজা করতে হবে না। একমাত্র যে আমাদের খালেক, যে আমাদেরকে শ্রেষ্ঠ করলেন, সে আল্লাহর আমাদেরকে পূজা করতে হবে। নাকি সে পাখিও জানতে পারছেন। সুবহানাল্লাহ। তা আমার বলার উদ্দেশ্য ভাই, মেলায় কথাই জায়গাতে আছে, আমি আর ঘটনাটার দিকে যাব না যে আগে কি হলো না হলো, কারণ সময়টা না তো এদিকে কেটে যাবে। বলার উদ্দেশ্য হলো যে শিরিক একটা এমন পাপ, একটা এমন গুনাহ যে একটা পাখি বুঝেছে, কিন্তু হতভাগা মুসলমান আমরা কিন্তু বুঝতে পারি না। এই জন্য ভাইরে, যে মায়ের খালাদের এখন হাতে ধাগা বান্ধা আছে, গলাতে তাবিজ আছে, সাথে সাথে ওকে ছিঁড়ে ফেলে দেন, কেটে ফেলে দেন। ওই অবস্থাতে মরতে গেলে ভাই আমার কিয়ামতের দিন আপনার হিসাব কি হবে সেটা আল্লাহ জানেন, আমিও সেটা আপনাদেরকে বলতে পারবো না খুব ভাই মুসলমান। তবে আমি কোরআন মাজিদের মধ্যে দুখানা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই সূরাটা তো আমাদের পাড়ায় মানুষের মুখস্থি আছে না নাই? সূরা জিলজাল নামাজে পড়ি, ইমাম সাহেব পড়েন, মুক্তাদিন মুসাল্লিগণ পড়েন, কিন্তু ভাই সবাই আমরা আরবি বুঝি না, সবাই জানি না যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের সূরাটাতে কি বলতে চাইছেন। আল্লাহ বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, যাররা পরিমাণ যদি তোমরা নেকির কাজ করো, যাররা পরিমাণ যদি তোমরা ভালো আমল করো, সেটা কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা দেখতে পাবে। আর যদি যাররা পরিমাণ তোমরা গুনার কাম করো, যাররা পরিমাণ যদি তোমরা নেক পাপের কাম করো, সেটাও কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে। এবার জাররা কি জিনিস আমাদেরকে জানা দরকার আছে না নেই? আল্লাহ জাররার কথা বলেছেন। জাররা কাকে বলে, কত বড় জিনিসকে জাররা বলে, একটু আমি বলিয়ে দিই, আপনাদেরকে বুঝিয়ে দিই। জাররা বলা হয়, আপনাদের এলাকাতে সরিষার খেতি হয় না, সরিষার চাষ হয় না, হয় না, হইতে গেল বাড়িতে খাই, তরকারি দিয়ে খাই না। সরিষার দানা কিংবা সরিষার দানার থেকেও ছোট জিনিসকে জাররা বলা হয়েছে। একটা হয়ে গেল। আর একটা কাকে জাররা বলা হয়েছে, এই ধুলাতে মাটিতে আপনি হাত মেরে দিলেন, হাত মারার পর এরকম ভাবে হাতটাকে ফোঁক দিয়ে দিলেন, এবার দেখবেন হাতের তাইলাতে ছোট ছোট ধুলা বালু লেগে থাকে না, থাকে না? ওই ছোট ছোট জিনিসটাকে জাররা বলা হয়েছে। কিংবা দেখবেন দিনের বেলাতে যখন সূর্য উঠে থাকবে, ঘরের ভিতরে যদি আপনি বসে থাকবেন, দেখবেন কিছু কিছু ঘর এমন আছে, যদি ঘরে কোনো একটু ছিদ্র থাকে, দেখবেন লাইটের মতন, টর্চের মতন একবারে লম্বা একটা আলো হবে, হয় কি হয় না? এবার ওই আলোর ভিতরে দেখবেন ছোট ছোট ধুলাবালি কিন্তু উড়ে, ওই আলোটাতে দেখা যাবে, আর যেখানে আলো নেই কিন্তু ওখানে দেখা যায় না। দেখেছেন আপনারা? ওই জাররাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, বিচারের দিন হবে, যেদিন বদলার দিন হবে, ওই কিয়ামতের দিন জাররা পরিমাণ যদি তোমরা নেকি করো, যদি সরিষার দানা কিংবা তার থেকে ছোট যদি তোমরা নেক আমল করো, সেটা কিয়ামতের দিন আমি আল্লাহ দেখাবো, তোমরা দেখতে পাবে। আর যদি জাররা পরিমাণ তোমরা যদি গুনার কাজ করো, সেটাও কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে। এই জন্য সোজা কথা জেনেলেন, জীবনের কোনো ছোট নেকিকে ছোট মনে করতে হবে না, জীবনের কোনো ছোট গুনাহকে গুনাহ মনে করতে হবে না। কারণ কবি বলেন, কিতনি ছোটি হো নেকি উসে হালকি না
कितनी छोटी होने के उसे हल्की ना जान रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। জীবনের ছোট নেকিকে ছোট মনে করতে হবে না, জীবনের ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করতে হবে না। কে জানি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন আমলটার কারণে আপনাকে আমাকে আল্লাহ বখশে দিবেন, আর কোন আমলটার কারণে কিয়ামতের দিন আমি আপনি ধরা পড়ে যাব। যেমন দু চারটা হাদিসের কথা আপনি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো। আল্লাহর নবী বলেছেন, একটা মহিলা একটা বিড়াল, বিলাই, আমরা বিলাই বলি, আপনারা কি বলেন? বিলাই বলেন। বিলাইয়ের ওপরে রাগ করে, গোসা করে, কি রাগ হয়েছিল, যেমন আমাদেরও সাধারণ হয়, যদি বিলাই মাছ খেয়ে লাই, মাংস খেয়ে লাই, দুধ খেয়ে লাই, তো মন খারাপ হবে না? হবে না? অটোমেটিক মন খারাপ হবে। মা খেলারা বলবে, এ লিস্তি লাগা বিলাই, তুই আয়, তোকে একবারে পিস পিস করে কাটবো, আমার ছেলেটার লেগে মাছটা দিয়েছে, তুই খেয়ে নিলি। তো ঠিক আল্লাহ রাসূল বলেছেন, এক মহিলা বিলাইয়ের ওপরে রাগ হয়েছে। কি কারণে রাগ হয়েছে আল্লাহ জানে। এবার বিলাইটার উপরে রাগ করে কি করেছে জানেন? ওই বিলাইটাকে ধরে একটা রশ্মি দিয়ে তাকে বেঁধে দেওয়া হয়েছে, রশ্মি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। রাগের কারণে, গুসার কারণে তাকে খানাও দেয়নি, পানিও দেয়নি। এ বিলাই, তুই সুখিয়া সুখিয়া মরে যা, তুই আমার এরকম ক্ষয়ক্ষতি করেছিস, তোকে আমি খেতে দেব না, তোকে পানি দেব না, সুখিয়ে 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 আমি তোকে মেরে দেব। আল্লাহ নবী বলেছেন, এরে আমার উম্মত, তোমরা শুনে নাও, একজন মহিলা একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে, ওই বিড়ালটাকে মেরেছে কেন? ওই মহিলা ছোট পাপ মনে করেছে, ছোট গুনাহ মনে করেছে, ছোট গুনাহ ছোট পাপ মনে করে তাকে মেরেছে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন এই পাপটা হলো এত বড় পাপ, একটা জানকে মেরে দেওয়া এত বড় পাপ। নবী বলেছেন, উম্মত, একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। জাহান্নামী হয়ে গেল একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে। সুবহানাল্লাহ। তাহলে জীবনের ছোট পাপকে ছোট মনে করতে হবে না, আর জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না। এই যে রাস্তাতে অনেক ফকির আছে, আপনার কাছে ভিক্ষা চাইছে, আপনি 1 টাকা পারবেন 1 টাকা দিয়ে দিন, এটা মনে করিয়েন না। হ্যাঁ, 1 টাকাতে কি হবে? হ্যাঁ, কি করবো, লাভ কাছে কি আছে? না। আপনার গ্রামে কোনো মৌলানা এসেছেন, মসজিদে খুতবা দিলেন, নামাজ পড়তে এসেছেন, ভাই চলেন আমার বাড়িতে, আপনি খানা খেলেন, কোথা থেকে এসেছেন না এসেছেন মনে করিয়েন না যে কি খানা খাইয়ে কি লাভ আছে। কারণ হইতে পারে ওই খানা খাওয়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাতি করে দিতে পারেন। কোন আমলটা জীবনে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আল্লাহ জানছেন। এরকমই আল্লাহ রাসূল বলেছেন, ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী, রান্ডিগিরি করত, নিজের ইজ্জত বিক্রি করত। রাস্তা দিয়ে একদিন হেঁটে চলে যাচ্ছে। আপনাদের এলাকাতে এখন ইন্দারা আছে না? শেষ হয়ে গেছে কুয়া? ইন্দারা আছে এখনো? এই কিছুদিন থেকে টিউবওয়েল এসেছে না তো। আগে যত বয়স্ক বাপকে নানারা আছেন সব ইন্দারা থেকে পানি তুলে তুলে পান করেছেন। এবার রাস্তা দিয়ে হাঁটছে, এবার হাঁটতে হাঁটতে দেখছে সে মহিলা, সে জানিয়া মেয়ে ছেলে, আল্লাহরে, একটা কুকুর, ওই কুকুরকে কত পিপাসা লেগেছে, কলিজা খান তার শুকিয়ে গেছে। পিপাসার কারণে নবী বলেছেন সুবহানাল্লাহ, ওই ইন্দারার পাঞ্জর যে বের করে করে ঘুরছে, কলিজা তার শুকিয়ে গেছে, মোটা মোটা শ্বাস বের হচ্ছে, মাটি চেটে চেটে খায়। কিন্তু মুসলমান, আমাকে আপনাকে যদি পিপাসা লেগে যায়, টিউবওয়েল দিয়ে আমরা পানি পান করতে পারবো, মোটর চালিয়ে পানি পান করতে পারবো, ইন্দারা থেকে পানি তুলতে পারবো। কিন্তু একটা কুকুর জানোয়ার, তাকে পিপাসা লাগতে গেলে সেই কি ইন্দারা থেকে পানি তুলতে পারবে? পারবে? জোরে বলেন, পারবে? এবার কুকুর যখন জিহ্বা দিয়ে চাটছে, মাটি চাটছে, সে মহিলা মনে মনে চিন্তা করছেন, রব্বুল আলামিন জীবনে কত জেনা ব্যভিচার করেছে, আল্লাহ কত পরপুরুষকে আমার ইজ্জতকে আমি দেখিয়েছে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, মাবুদ রে, আজকে একটা কুকুর, একটা এমন জানোয়ার, তাকে এতটা পিপাসা লেগেছে, পিপাসার কারণে মোটা মোটা শ্বাস বের হচ্ছে, হাঁপছে, এই মাটি চাটছে, আল্লাহ এই কুকুরকে আমি পানি পান করাবো, এই কুকুরটার মনটাকে আমি শান্তি করে দেব। এই বিনিময়ে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। জীবনে যা গুনাহ করেছি আল্লাহ, যে এই কুকুরটা পানি পান করার কারণে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। এই নেকির আশাতে ছোট্ট একটা আমল, সুবহানাল্লাহ। এবার মহিলা দেখছে তো পানি তোলার জন্য ডোলও নাই, রশ্মিও নাই, বিনা ডোলে বিনা রশ্মিতে কি কুয়া থেকে পানি তোলা হবে?